চলো আজ হারিয়ে যাই এমন এক কেল্লায়, যার দেয়ালগুলো শুধু ইট পাথর নয়, বরং অতীতের বর্বর ইতিহাসের নীরব সাক্ষী। 1700 সালের পূর্বার্ধে ঢাকা ছিল সমৃদ্ধ মুঘল সাম্রাজ্যের রাজধানী। 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ বাংলার সুবেদার হিসেবে ঢাকায় আসে এবং বুড়িগঙ্গার তীরে একটি নতুন দুর্গ নির্মাণের উদ্যোগ নেন। তিনি কেল্লা আওরঙ্গাবাদ নামে নির্মাণ কাজ শুরু করলেও বর্তমানে তা লালবাগ কেল্লা নামে পরিচিত। নির্মাণ কাজ শুরুর মাত্র 15 মাসের মধ্যে মারাঠা বিদ্রোহ দমন করতে কাজ অসম্পূর্ণ রেখেই তাকে বাবার ডাকে দিল্লি ফিরে যেতে হয়। তখন সুবেদার শায়েস্তা খাঁ পুনরায় ঢাকায় আসেন এবং অর্ধনির্মিত প্রকল্পটির নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। লালবাগের দেয়াল এখন শুধু নিঃশব্দ ইট নয়, ওরা ইতিহাসের হৃদস্পন্দন। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সিপাহী বিদ্রোহেও এই কেল্লার আছে বিশেষ অবদান। লালবাগ দুর্গের প্রধান স্থাপনার মধ্যে রয়েছে কেল্লার 3টি বিশাল তোরণ, পরিবিবির মাজার, দেওয়ান-ই-আম বা রাজদরবার, হাম্মামখানা, জাদুঘর, একটি শাহী মসজিদ, ফোয়ারা, ভূগর্ভস্থ পথ এবং ভূগর্ভস্থ পর্যবেক্ষণ কেন্দ্র। আরও রয়েছে মনোরম সুন্দর সবুজ বাগানে ফুটে থাকা অজস্র ফুল, যা দর্শকদের মন ভালো করে দিবে মুহূর্তেই। আমরা এখন অবস্থান করছি পরিবিবির মাজারের সামনে। পরিবিবির সমাধি। লালবাগ কেল্লার মূল স্তরণ দিয়ে প্রবেশ করলে প্রথমে যে স্থাপনাটি চোখে পড়বে সেটি হচ্ছে পরিবিবির মাজার। পরিবিবির আসল নাম ইরান দুখত বা রাহমাত বানু। তিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা। তার অনন্য রূপের কারণে কালক্রমে তার নাম হয়ে যায় পরিবিবি। উইকিপিডিয়া তথ্য মতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহের সাথে 1668 খ্রিস্টাব্দের 3 মে পরিবিবির বিয়ে হয়। কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ এবং পরিবিবির মধ্যে শুধুমাত্র বাগদান সম্পন্ন হয়েছিল। যেহেতু পরিবিবিকে বিভিন্ন রাজকার্যে অংশগ্রহণ করার নজির সম্পর্কে জানা যায়, তাই ধারণা করা যেতেই পারে পরিবিবি ছিলেন যুবরাজ আজম শাহের স্ত্রী। যদিও এই বিষয়টি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ারেন্স পেতে পড়তে পারেন বইটি অথবা এই বইটি। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে কেন্দ্র করে পরিবিবির মাজার নির্মিত হয়। দেশীয় পদ্ধতিতে তৈরি ইট এবং চুন সুরকির এক সুনিপুণ নির্মাণের সাথে এই স্থাপনাটিতে মোট 9টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষের ছাদও করবেল পদ্ধতিতে কোষ্টি পাথর, মার্বেল পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা দিয়ে সুশোভিত আছে। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন এখানে এক সময় সোনায় খচিত গম্বুজ ছিল, আবার কেউ কেউ বলেন সোনা নয়, তামা অথবা পিতলের আবরণ ছিল, যার কোনোটিরই অস্তিত্ব এখন পাওয়া যায় না। পরিবিবির স্মৃতিতে ব্যথিত হয়ে শায়েস্তা খান কিল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। তখন থেকেই লোকমুখে কেল্লাটি অপয়ার পরিত্যক্ত দুর্গ নামে পরিচিতি পায় এবং গঞ্জনা ছড়িয়ে পড়ে যে দুর্গটি যেন মেয়েটির আত্মার আশ্রয়। এই মেয়ের অনন্য রূপ এবং মর্মান্তিক পরিণতি কেল্লায় জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছে, যা আজও দর্শকদের কল্পনাকে উজ্জীবিত করে। আমরা এখন অবস্থান করছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি পরিবাবুর মাজারের সামনে। পরিবিবি আমরা এখন অবস্থান করছি আমরা এখন অবস্থান করছি পরিবিবির মাজারের সামনে। আমরা এখন অবস্থান করছি পরিবিবির মাজারের সামনে।